দুনিয়া তেমন কিছু না, দুনিয়া ধোকা। দুনিয়া কি? ধোকা। দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলে দুনিয়া হচ্ছে তামাশা। উজানির পিসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, রে বাপ, মানুষ যখন বিকালবেলা খেলতে যায়, কিছুক্ষণ খেলে টেলা সন্ধ্যা হলে আবার ফিরে চলে আসে। দুনিয়া এরকম খেলার মাঠ, কিছুক্ষণ দৌড়ঝাঁপ কইরা আবার সে কবরে চলে যায়। চলে যায় কি না বলেন? এই দেখতে দেখতে জলজ্জন্ত মানুষ, হাত পা, শরীর, চেহারা, নাক, চোখ, কান সব নিস্তব্ধ হয়ে যায়। চোখ আর এই যে পলক পড়ে না, নিঃশ্বাস আর নেয় না, হাত আর নড়ে না। মৃত্যু এসে তাকে সব থামায় দেয়, স্তব্ধ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ ভাই, সবার কাছে মেহেরবানি করে অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ফিকির করি, আখিরাতের ফিকির, জওয়ানও ফিকির করি, মুরব্বীরাও ফিকির। চাচাদেরকেও বলি, ভাইদেরকেও বলি, বন্ধুদেরকেও বলি, দোস্ত, যদি বিষয়টা এমন হতো যে 60 বছরের পর থেকে মানুষ মরে, তাইলে আরও কিছুদিন ফুর্তি করতাম। যদি ঘটনাটা এমন হতো 50 বছরের পর থেকে মানুষ মরে, এর আগে স্বাভাবিকভাবে মানুষ মরে না, তাইলেও তো তুমি ফুর্তি করতে। কিন্তু পত্রিকার রিপোর্ট আমি নিজে পড়ছি, প্রতিদিন বাংলাদেশে গড়ে 6 জন মোটর সাইকেলে আরোহী অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তার মধ্যে 6 জনের মধ্যে 6 জনই কিশোর, তরুণ, যুবক, চ্যাংরা ফোলাফান, মনে যেন পাগলা ঘোড়া ছাড়ে। এটা যে রাস্তা, এখানে যে ট্রাক আছে, ডিস্ট্রিক্ট আছে, লরি আছে, কাভার্ড ভ্যান আছে, বাস আছে, সিএনজি আছে, অটো আছে, এই বেটা, এই ছেলেটা, এই অপদার্থ এটা কিছুই ভাবে না। এতে মনে করে তারার বাড়ির উড়ান, ফাঁ করে ছাড়ে, ঠাস করে গিয়েই কাভার্ড ভ্যানের তলে, ডিস্ট্রিক্টের তলে। আস্তাগফিরুল্লাহ। এভাবে নিজের জীবন নিজে দিয়ে দেওয়া, নিজের পাও নিজে ভেঙে দেওয়া, এর চাইতে বড় বোকামি আর কি হইতে পারে ভাই? এই জন্য ভাইয়া, সবার কাছে অনুরোধ, জওয়ান বন্ধুরা, সবার কাছে বলি, বাবা, কোনো নিশ্চয়তা নাই যে আপনি বুড়ো হবেন। চাচা যান বুড়ো হয়েছে দেখা, এই চাচা বুড়া হয়েছে দেখা আমি আর তুমিও বুড়া হব, তার কোনো নিশ্চয়তা নাই। মানুষ বুড়া হয়, কিন্তু আমি যে বুড়া হব তার কোনো কি নাই, নিশ্চয়তা আছেনি? কথা কর না। প্রত্যেক মানুষই বুড়ো হয়, ব্যাপারটা এমন। প্রত্যেক বাচ্চাই কি যুবক হয়? না। 3 বছরের বাচ্চা মরে না, 3 মাসের বাচ্চা মরে না, 3 দিনের বাচ্চা মরে না, পেটের মধ্যেই বাচ্চা মরে না। তাইলে অতএব দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, ভাইয়া, মৃত্যু আমার তোমার একেবারে গর্দানের পাশে সারাক্ষণ ওত পেতে আছে, সাপের ফণার মতো আমার পাশে নিয়ে মৃত্যু চলছে। যার কারণে আমরা অ্যাক্সিডেন্ট দেখলে ভীত হই, যার কারণে কুকুর দেখলে ভীত হই, যার কারণে সাপ দেখলে ভীত হই, যার কারণে সামান্য থেকে সামান্য কিছুতে আমরা আটকে উঠি, লাফ দিয়ে উঠি। কেন? মৃত্যু যে আমাদের সাথে, মৃত্যু যে আমাদের সাথে, মৌত যে আমাদেরকে সারাক্ষণ তাড়ায় বেড়ায়, কবর যে প্রতিদিন আমাদেরকে ডাকে, প্রতিদিন কবর, প্রত্যেক মানুষের কবর যেখানে, তার সেই কবর তাকে প্রতিদিন ডাক দেয়, আনা বাইতুদ দুধ। প্রতিদিন আমার কবর আমাকে বলে, আনিস সাবধানে এসো, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুদ দুধ, আমি কিন্তু এসিওয়ালা রোম না, আমি দামি খাট পালঙের রোম না। কবর আমাকে বলে, আনিস আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, একাকী ঘর, যে ঘরে আর কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। আনা বাইতুল গুরবা, 3 নম্বরে কবর বলে, আমি বড় অপরিচিত ঘর। তুমি তো মানুষের ঘরে বাথরুমের দরজা দেখলেই বুঝো এটা বাথরুম, এটা পাকঘর, এটা বারান্দা। কবর বলে, হে আল্লাহর বান্দা, কবরে এসে দেখে
কিছুই চিনবা না, ডান বাম কিছুই পাবা না, আমি বড় অপরিচিত ঘর। সেদিন আমার মসজিদের এক মুসল্লি মারা গেছে, উনি শুধু দোতলা ঢাকা বনানীতে বাড়ি করছে, 2 তলা মাত্র, 4.5 কোটি টাকা খরচ গেছে শুধু উনার এই দোতলা ডুপ্লেক্স বাড়ি করতে। একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি 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 টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, মারা গেছেন। তো আমি বললাম, আমার ওনার ঘনিষ্ঠ 2 জন লোক বলতেছে, হুজুর বিশ্বাস করেন, বলতেছে ওনার সন্তানরা হাসপাতাল থেকে শুধু রাত্রের জন্য, পরের দিন জানাজা, রাতের জন্য লাশটা ঘরে আনে না, ওইখানেই মর্গে হিমাগারের মধ্যে হাসপাতালেই ফেলাইয়া রাখছে। 4.5 কোটি টাকার বিল্ডিং যে বাবা দিয়ে গেল, সেই বাবার কপালে লাশের শেষ রাতটাও জুটল না। হ্যাঁ, বলেন না বা